আমাদের শিক্ষকরা নিজ নিজ বিষয়ে হাইলি এডুকেটেড এবং তথাকথিত মানসম্পন্ন মেডিকেল কলেজ থেকেই ওনারা ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। আমি বলতে চাই যে অনতিবিলম্বে তথাকথিত মানহীনতার যে অপবাদ আমাদেরকে দেওয়া হয়েছে সেই থেকে সরে না আসলে এই সরকারি প্রতিষ্ঠান নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের যে ষড়যন্ত্র চলছে সেটি থেকে সরে না আসলে আমরা আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যেতে বাধ্য হব। বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখেই এই মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। এবারে আমাদের শিক্ষকদের কথায় আসি। আমাদের শিক্ষকরা নিজ নিজ বিষয়ে হাইলি এডুকেটেড এবং তথাকথিত মানসম্পন্ন মেডিকেল কলেজ থেকেই ওনারা ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। এবারে যদি আমাদের পরীক্ষা পদ্ধতি এবং বর্তমান শিক্ষার মান নিয়ে বলি, তাহলে আপনারা সবাই জানেন যে আমাদের নেত্রকোনা মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সকল মেডিকেল কলেজের পেশাগত পরীক্ষার লিখিত প্রশ্নপত্র একই হয়ে থাকে এবং আমাদের ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য অন্য মেডিকেল কলেজ থেকে পরীক্ষক এসে আমাদের মান যাচাই করেই আমাদেরকে পাশ দিয়ে থাকেন। এবার যদি আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপোজারের ব্যাপারে আসি, নেত্রকোনা মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়ে থাকে একটি আমাদের নেত্রকোনা যে সদর সরকারি হাসপাতাল আছে, এই সরকারি হাসপাতালে আপনারা জানেন যে সরকারি হাসপাতালে আসলে রোগীর অভাব হয় না, সুতরাং ক্লিনিক্যাল এক্সপোজারের দিক থেকে আমাদের কোনো ঘাটতি নেই। সত্যি বলতে আপনারা এই মান বলতে না দেখছেন শিক্ষার্থীদের কোয়ালিটি, না দেখছেন আমাদের শিক্ষকদের কোয়ালিটি, না দেখছেন আমাদের ক্লিনিক্যাল এক্সপোজার। মানসম্পন্ন বা মানদণ্ডের যে ক্রাইটেরিয়া বা প্যারামিটার যেটা হতে পারে, একটু ধরে নিচ্ছি যে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। মেডিকেল কলেজের অবকাঠামো বলতে আমরা বলছি বেসিক ফ্যাসিলিটি বা সিস্টেম, যেগুলো একটা মেডিকেল কলেজকে চলমান রাখে। বেসিক ফ্যাসিলিটি বলতে আমরা বোঝাচ্ছি আমাদের ছাত্রীর সংখ্যার অনুপাতে আমাদের কতজন শিক্ষক নিয়োজিত আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক, মানসম্মত লেকচার গ্যালারি, ক্লিনিক্যাল এক্সপোজার ইত্যাদি আছে কিনা। আচ্ছা, ছাত্র সংখ্যার অনুপাতে যদি বলি বা যদি ক্যাম্পাসের দিকটা আমরা দেখি, যে আমাদের অস্থায়ী ক্যাম্পাসটি কিন্তু 3.5 একর জমির উপর অবস্থিত আছে। মানসম্মত 4টি লেকচার গ্যালারি, মানসম্মত লাইব্রেরি, হোস্টেল, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি ল্যাব ইত্যাদি। আচ্ছা, আমাদের একটি যদি বলি যে একটি মানসম্মত ক্লাসরুমের ক্রাইটেরিয়া কী কী থাকতে পারে, আমাদের লেকচার গ্যালারি 4টি কিন্তু অত্যন্ত মানসম্মত আছে। আমাদের 10 হেডেড প্রজেক্টর, মাইক্রোস্কোপ, এসি ইত্যাদি যা একটি ক্রাইটেরিয়া ফিল আপ করে। এই সকল ফ্যাসিলিটি যদি আমরা দেখি, অনেক বড় বড় মেডিকেলেও কিন্তু আমরা এদের ঘাটতিটা খুঁজে পাই। যদি দেখি হোস্টেলের দিকটি, একটি মেডিকেল কলেজে বর্তমানে আমাদের মেডিকেল কলেজে বর্তমানে আছে 6টি ব্যাচ, ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত, এবং একটি ইন্টার্ন ব্যাচ আছে। পরবর্তীতে এই সার্কেলটা কীভাবে আমাদের কমপ্লিট হয়, ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার এবং ইন্টার্ন ব্যাচ কিন্তু পরবর্তী যখন নতুন ব্যাচ আসবে তখন ইন্টার্ন ব্যাচ চলে যাবে। তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, পরবর্তী ব্যাচ কিন্তু ইজিলি এখানে অ্যাডমিট হতে পারছে। তাহলে আমাদের কিন্তু এনাফ স্পেস আছে যে একটি 6টি ব্যাচকে ধরে রাখার জন্য। আমাদের এই এনাফ স্পেসটি আমাদের নেত্রকোনা মেডিকেল কলেজে আছে। কিন্তু এই স্পেসের কথা যদি বলি, অন্যান্য তথাকথিত মেডিকেলেও কিন্তু এই স্পেসের ঘাটতিটা রয়ে গেছে। যদি একটা ঘাটতির কথা বলতেই হয় বা যদি বলি যে আমাদের এই কলেজগুলোর যে ভবনগুলো আছে, হোস্টেলগুলো, এগুলো উন্নত করা যায়, কিন্তু এটা কখনো মানহীনতার পর্যায়ে পড়বে না। যদি আমরা বলতাম যে আমাদের কলেজে এনাফ স্পেস না থাকার জন্য, তখন সেটা মানহীন হতো। কিন্তু আমাদের তো এনাফ স্পেস আছে, শুধু যদি দরকার হয় একটু উন্নত ভবন। আচ্ছা, যাচ্ছে এবার যদি হসপিটালের দিকে যাই, ইতিমধ্যেই কিন্তু আমাদের নেত্রকোনা যে সদর হাসপাতাল সেটি ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে এবং সেই ভবন